আসসালামু আলাইকুম। যে একজন তরুণ আলেম যদি এই খামারের প্রতি উদ্যোক্তা হন বা এই কৃষিকাজের প্রতি আগ্রহশীল হন, তাহলে এই সাধারণ মানুষের এই ধারণা কেমন হতে পারে আলেমের প্রতি, এটা আমরা জানবো আমরা সাধারণ মানুষের কাছ থেকে। তো আসুন আমরা দেখি সাধারণ মানুষ কি বলে। আসুন। চাচা, কেমন আছো? এই তো, বিষয় হলো যে আমি আপনার কিছু জিজ্ঞাসা করতাম আর কি, যে একজন আলেম যদি গরুর খামার দেয় ভাই, উদ্যোক্তা হয়, তাহলে আপনি এটা কেমন চোখে দেখেন? তো ভালোই। ভালো চোখে দেখুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বিষয় হলো যে তার চাকরির যে একটা বিষয় আছে, আর একটা হচ্ছে যে কেদানি কয় যে খামার একটা বিষয়টা আছে, এটা আপনি কেমন চোখে দেখতেছেন একটু বিস্তারিত করবেন? বিস্তারিত কইতাম কইন, আপনি আপনি যা ভাল লাগে একটু কইন। আমি তো কই তো ভালাই করতে পারেন ভালাই। আলহামদুলিল্লাহ, আপনার থেকে পজিটিভ কথাবার্তা শুনে গেছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কাকু, কেমন আছো? আল্লাহ রাখছে ভালোই। জ্বালা টানতেছো? আচ্ছা, সে আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করি। বিষয় হলো যে একজন আলেম যদি খামারের প্রতি উদ্যোক্তা হন বা খামার করেন বা কৃষিকাজের প্রতি আগ্রহশীল হন, তাহলে এটা আপনি কেমন মনে করেন? তো ভালোই মনে করি। বর্তমানে আপনার ধরেন অনেকেই তো মনে করে যে একজন মাদ্রাসায় পড়াশোনা করার পরে সেই চাকরি করবো এরকম চিন্তা, কিন্তু আলেমরা কৃষিকাজ না করলে খাইবো কইতে, চাকরি করলে তো কৃষিকাজের যেটা আমরা উৎপাদন করবো এটা তো খাইবো। এটাই খাইবো। হ্যাঁ, এটা ছাড়া তো আর কোনো ভালো নাই। আর দাদা আপনি মানে যারা মন্তব্য করে তাদের বিষয়ে কিছু বললে ভালো হয় দাদা, যে অনেকেই কয় যে পড়াশোনা করছো এখন কৃষিকাজ কেন করবা, কিন্তু একজন আলেম যদি কৃষিকাজের মধ্যে আসে তাহলে অনেক দেখবেন আলেম কি মানুষ না নাকি? হবে, ঠিক না? হ্যাঁ, অনেকেই তো, হ্যাঁ আলেম কি মানুষ না? আপনার কথাটা খুব ভালো লাগছে। আলেম তো মানুষ হই। যে একজন আলেম হয়েছে, সে 4-5 হাজার টাকা বেতনে পড়ে থাকবো কিন্তু কৃষি কাজ করবো না, ঠিক না? অনেকে এরকম মনে করে। চাকরি করে যাওয়া তো মানুষে কৃষি কাজ করতেছে না, যারা চাকরি করতেছে এরা হয়তো মনে করে না কৃষি কাজ করতেছে। হাজার হাজার মানুষ তো কৃষি কাজ করতেছে, চাকরি করেও কৃষি কাজ করতেছে। আবার একটা আছে মনে করেন বলে আমি কৃষি কাজ করুম, চাকরি করতাম না, কৃষি কাজ করে যে আমি চলতে পারি, তো চলুম, অসুবিধা কি? হ্যাঁ, আসলে আলহামদুলিল্লাহ। আমাদের মেন উৎস কিন্তু কৃষিকাজ। অনেকে আপনারা চাকরি করতেছে যাই করে, কিন্তু শেষমেশ কৃষকের হাতে যে ফসলটা, এটা কিন্তু আমাদের খেয়ে দিয়ে বাঁচতে হয়, ঠিক না? আমাদের জীবনযাপন করতে হয় কৃষি কাজের উপর নির্ভর কৃষি কাজ না করে। করলে আমরা খাবেন কি? আমরা চাকরি করে তো ঘরে চাল নিতে হইব, ডাল নিতে হইব, সবকিছু নিতে হইব, সবকিছু কৃষি কাজ করে নিতে হবে। নিতে হইব। এছাড়া কোনো ভাব আছে? পেঁয়াজ বলেন, সবকিছু কিন্তু কৃষকের হাত। আমরা কাকার কাছ থেকে সুন্দর একটা পরামর্শ পাইলাম যে একজন তরুণ আলেম যদি খামারের প্রতি আগ্রহশীল হবে, উদ্যোক্তা হন বা কৃষি কাজের প্রতি উদ্যোক্তা হন, তাহলে উনি ওটাকে ভালো মনে করতেছেন। বা কারণ কৃষি যদি আমরা উৎপন্ন না করি, তাহলে এই আমাদের যে খাদ্যের যে একটা অভাব বা এটা থাকে এরকম। আর যে যে মানে ভেজাল খাবার যেটা আছে, এটা মনে করেন যে আমরা যদি নিজে উদ্যোক্তা করি, তাহলে এটার মধ্যে ভেজাল খাবার থাকে না আর কি। তো আলহামদুলিল্লাহ, চাচাকেও জাযাকাল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমরা এতক্ষণ জানতে পারলাম যে সাধারণ মানুষ এটাকে কি বলে, যে একজন আলেম যদি উদ্যোক্তা হন বা কৃষি কাজের প্রতি আগ্রহশীল হন, তাহলে সাধারণ মানুষ কি বলে এটা আমরা জানতে পারছি। এখন আমরা যাব একজন আলেমের কাছে, যে একজন আলেম যদি উদ্যোক্তা বা কৃষি কাজের প্রতি আগ্রহশীল হন, তাহলে আলেম কি বলেন। চলুন, আসুন আসুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যে এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করছি যে একজন তরুণ আলেম যদি খামারের প্রতি আগ্রহশীল হন বা কৃষিকাজের প্রতি আগ্রহশীল হন, তাহলে এটা কেমন হতে পারে। এখন আমরা একজন আলেমের কাছে জিজ্ঞাসা করব যে একজন তরুণ আলেম যদি খামারের প্রতি আগ্রহশীল বা কৃষিকাজের প্রতি আগ্রহশীল হন, তাহলে তার হুজুরের চিন্তাধারা কেমন, হযরতের চিন্তাধারা কেমন। তো আমরা হুজুরের কাছে যাচ্ছি, তা আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। যে বিষয়টা হলো, একজন আলেম যদি উদ্যোক্তা বা কৃষিকাজের প্রতি আগ্রহশীল হন, তাহলে এটাকে আপনি কেমন মনে করেন? জি হজরত, আপনি অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন।
যে একজন আলেম যদি সে কৃষিকাজ অথবা কোনো একটা খামারের উদ্যোক্তা নেয়, তো আমরা অনেকেই মনে করি যে দাওরা এবং ইফতার শেষ করে আমরা একটা চাকরি নিব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে কইছেন যে ব্যবসা সম্পর্কে, যে আপনি যে উদ্যোগটা নিতে চাচ্ছেন, যে ব্যবসা আসলে এটা অত্যন্ত একটা ভালো কাজ। তাছাড়া আমাদের সমাজের মধ্যে বর্তমানে যারা ব্যবসা করে, হালাল এবং হারাম এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারে না। কারণ আমার কথা হলো, কোনো একজন আলেম যদি একটা ভালো কৃষিকাজের উদ্যোক্তা নেন অথবা কোনো একটা ব্যবসার উদ্যোক্তা নেন, তো ওইটার মধ্যে সে ভালো মন্দ দুটো পার্থক্য করতে পারবে, কোনটা ভালো কোনটা খারাপ। তা আমার জানা মতে যে কওমি মাদ্রাসায় আমরা যারা পড়াশোনা করি, তো আমরা নিয়ত করি যে দাওরা ইফতার শেষ করে পরে একটা চাকরি নিব। আসলে এই চাকরিটা আমি একবার নিন্দাও নয়, তবে এই চাকরির থেকে আমরা যে একটা উদ্যোগ নিতে চাই যে ব্যবসার, এটা আসলে অনেক ভালো। এবং সাহাবাই কারাম আব্দুর রহমান ইবনে আউফ ওনারা সহ অনেক 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 সাহাবীরা এই ব্যবসা করেছেন। জি। এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ব্যবসাকে আমি হালাল করেছি, সুদকে আমি হারাম করেছি। আহাল্লাহুল জি বাই'a ওয়া হযরত, হারামার রিবা। আপনি যে কথাটা বলেছেন এটার উপরে আমি অত্যন্ত শুনে আমি খুশি হয়েছি যে ব্যবসা সম্পর্কে। তা আমি দোয়া করি আপনার জন্য, আপনারা যারা ব্যবসার মধ্যে এখন উদ্যুক্ত হন নাই, আপনারা ব্যবসার জন্য এগিয়ে যান। আমার পক্ষ থেকে দোয়া রইল। এবং আমিও নিজে ইনশাআল্লাহ একটা চিন্তা ধারণা আছে, আমি আপনার এই উদ্যোগ থেকে নিয়ে আমি নিজেও একটা ব্যবসা করার জন্য। তো অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে এই প্রশ্নের জন্য জাযাকাল্লাহ। জাযাকাল্লাহু আহসানাল জাযা। হযরত যে পরামর্শটা দিলেন, যে হযরতের চিন্তাধারা, আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর চিন্তাধারা, যে উনি আমাদের জন্য দোয়া করলেন এবং আমাদের এগিয়ে যাওয়ার জন্য দোয়া করলেন। তো হযরতকে আন্তরিক মুবারকবাদ। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।